আমি এখন বইয়ের রাজ্যে চলে এসেছি। এখানে অনেকগুলোই গেট করা হয়েছে, 1 2 3 4 5 6 করে অনেকগুলো গেট করা হয়েছে। আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকবো। এই যে ঢুকে পড়েছি, আর তোমাদের কিন্তু আমার সঙ্গে থাকতেই হবে, সব তোমাদের শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস আনলিমিটেড ব্লগ। এখন শীতকাল, এখন প্রচুর জায়গায় মেলা হচ্ছে। তা আমরা এখন চলে এসেছি করুণাময়ীতে। এখানে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে। আজ রবিবার, বিশাল ভিড়। আমরা চলে এসেছি, এই 5 নম্বর গেট দিয়ে আমরা এসেছি। আজকে পার্কিং করার জায়গায় পাচ্ছিলাম না। তোমাদের বলে দিই, এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা নেই, এমনি ওপেন। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষের সমাগম। এখানে বাচ্চা থেকে বয়স্ক সব ধরনের মানুষের এখানে ভিড়। 49তম আন্তর্জাতিক বইমেলায় আমি প্রবেশ করেছি তোমাদের সঙ্গে করে। ওই সোজা দেখতে পাচ্ছ মেট্রো যাচ্ছে, করুণাময়ী হয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছে। বুক ফেয়ারটা হচ্ছে কিন্তু করুণাময়ীতেই। আমি এই দিকটা চলে এসেছি, দেখো জাগো বাংলা। এখানে এসে দেখি শুধু মমতা ব্যানার্জিরই বই বিক্রি হচ্ছে। এই বইমেলাটি বাণিজ্য মেলাও নয়, আর পাইকারি বিতরণকারীদের জন্য নয়, শুধু সাধারণ মানুষের জন্য। এটি বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা, এশিয়ার বৃহত্তম বইমেলা। এই ব্যাগগুলো কত করে গো? 200। কলকাতা বইয়ের মেলা এই তিন ছাড়া আর কোনটা আছে? এগুলো কি 200? বিশ্বের সবচেয়ে বেশি দর্শক এই বইমেলায় সমাগম হয়। ফাস্টফুড বইমেলা এবং লন্ডন বইমেলার পরেই এটি বিশ্বের 3য় বার্ষিক বৃহত্তম বইমেলা। কথা আছে না, বাঙালি 12 মাসে 13 পার্বণ। আসলে 13 পার্বণ নয়, 14 পার্বণ। এই বইমেলা হলো 14 পার্বণ। বইপ্রেমীদের জন্য এই মেলাটি হচ্ছে সবচেয়ে ভালোবাসার জায়গা। বইয়ের প্রতি অগাধ ভালোবাসার জায়গা এই বইমেলা। প্রতি বছরের ন্যায় এই বছরেও ইতিমধ্যে মহা সমারোহে শুরু হয়ে গেছে কলকাতা বইমেলা। 2026-এ 22শে জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। এখানে ফুড করতে হয়, খাবার জায়গা। চলো দিদি আসো। আমরা এখন খাবারের জায়গায় চলে এসেছি। ঘুরতে ঘুরতে অনেকটাই খিদে পেয়ে গেছে, এবার একটু খেয়ে নেবো। এটা কি গো? আমার মামাতো ভাই এসছে, আমরা ওই জন্য ওয়েট করছিলাম। এসে গেছে আমার মামাতো ভাই রনি। তোমরা অনেকেই আমার ভিডিওতে ওকে দেখেছো। তা ও, আমি আর দিব্যেন্দু একসাথে এই মেলায় ঘুরছি। এই বইমেলার থিম হচ্ছে কান্ট্রি আর্জেন্টিনা। আমাদের প্রিয় এই বইমেলা কিন্তু শুধু কেনাবেচার জায়গা নয়, এটি বাঙালি সংস্কৃতি, মনন ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক মহোৎসব। 1970-এর দশকের শুরুতেই কলকাতার কফি হাউসে বসে এক ঝাঁক প্রকাশক আড্ডা দিচ্ছিলেন। তখন আমি লিখেছিলাম, উত্তম কুমার feels intensely nostalgic about a past he has forgotten. সেই সময় তাদের আলোচনার মধ্যেই উঠে আসে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার আদলে কলকাতার একটি বইমেলা করার। সেই ভাবনা থেকেই 1975 সালে জন্ম হয় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের। এরপরেই 1976 সালে 5ই মার্চ কলকাতা বইমেলার সূচনা হয়। প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
মাত্র 34 জন প্রকাশক ও 56টি স্টল নিয়েই শুরু হয় এই মেলার যাত্রা। সেই সময় এটি ছিল এক অভিনব উদ্যোগ, কারণ বিশ্বের অধিকাংশ বইমেলা ছিল বাণিজ্য কেন্দ্রিক, কিন্তু কলকাতা বইমেলা ছিল সম্পূর্ণভাবেই পাঠকদের জন্য উন্মুক্ত গণমেলা। প্রথম বছরেই এই মেলা বিপুল জনপ্রিয়তা অর্জন করে। শুরুতে অবশ্য বইমেলার আকার ছিল ছোট, অংশগ্রহণকারী প্রকাশকের সংখ্যাও ছিল সীমিত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি ও গুরুত্ব ক্রমশ প্রকাশ বেড়েই চলেছে। বাংলা বইমেলার পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষা ও বিদেশি ভাষার বইও এখানে স্থান পেতে শুরু করে। আন্তর্জাতিক প্রকাশকদের অংশগ্রহণ বইমেলাকে আরও স্বীকৃতি এনে দেয়। পরে ভিড় ও পরিকাঠামোর সমস্যার কারণে বইমেলা স্থানান্তরিত করে দেয় সেন্ট্রাল পার্কে, অর্থাৎ করুণাময়, যেখানে আমরা এখন আছি। শীতকালে জানুয়ারি মাসেই এই বইমেলাটি হয়ে থাকে। ওকে বলো আমরা এখানে আছি। বেতাল করে দিত বাংলা বেতাল বেতাল বলে লাইন আছে নাকি এটা? চল। आपको पर्यावरण के विषय से जुड़े हुए बहुत सारे किताबें मिलेंगे, जैसे परिवेश के সব ধুলো জ্বলছিল বলে কি হবে আমি দিয়ে আছে এখানে সব এটা আমার বলুন কাটে খাবো তো আছি আমার জন্য চিন্তা করে শরীর খারাপ করো না। একটা তাস বানাবো চলে আমি যাচ্ছি। হ্যাঁ কোথায় দিদি দেখছি লিখে থাকি থাকবো সবাই।